মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী আমার রাধারানী রাধারানী আজ যাবড় কুঞ্জ মাঝে বসে আজ প্রাণবধূ প্রাণ গোবিন্দের লাগি আজ মন উচ্চাটন প্রাণ চঞ্চল করি আজ নয়ন দিয়েছেন গগন পানে। এই যেমন ঠিক রাত্রিবেলা ঠিক তেমন রাত্রিবেলা বধূর লাগে মন চঞ্চল হয়ে উঠেছে, প্রাণ উচ্চাটন নিঃশ্বাস সঘন এই বসে আছে, মনে মনে চিন্তা করছে কেমন করে বধূর সাথে দেখা করতে যাই। ঠিক এমতো সময় বৃন্দাবন অধিষ্ঠাত্রী আদ্যা শক্তি যোগমায়া স্বরূপিণী বড়িমা, কেউ বলে বড়াই বুড়ি, তিনি যাবৎকুঞ্জ মাঝে রাধারানীর সঙ্গে দেখা করতে এসেছেন। হ্যাঁ, আর দেখা করতে এসে রাধারানীকে ডাকছেন। কেমন করে ডাকছেন দেখুন, যাবৎকুঞ্জ মাঝ তো কথা বলতে গেলে ভেবে চিন্তে বলতে হবে। দেখুন এমন এমন অনেক জায়গা আছে যেখানে বদনে আওয়াজ করে কথা বলা যায় না, ইশারা করে কাজ করতে হয়। হ্যাঁ, আবার এমন এমন অনেক জায়গা আছে ইঙ্গিতে কথা বললে বুঝতে পারে। হ্যাঁ, ধরুন প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা করতে যাবে, এদিকে সবাই উপস্থিত আছে, তাহলে এমন একটা সংকেতে কথা বলবে যেটা ওরা দুজনই বোঝে আর কেউ বোঝে। ঠিক এমন বৃন্দাবন ধাম মাঝে কৃষ্ণের প্রেমের মাধুর্যমণ্ডিত প্রেমের এমন অনেক সংকেত ছিল। আজকে বড়িমা যাবৎকুঞ্জ মাঝে এসে শ্রীমতী রাধারানীকে ডাকছেন। কেমন করে, নাতিনি নাতিনি ও নাতিনি নাতিনি ও নাতিনি তিনি ও নাতিনি ও নাতিনি ওই নাতিনি ও নাতিনি ওই নাতিনি। এর মধ্যে ঘটনা, প্রাণবধূ আমার বাঁশিতে শান দিয়েছেন রাধারানী, আর যেই না শান দিয়েছেন সঙ্গে সঙ্গে শুনতে পেয়েছে, আর শুনতে পেয়ে আর থাকতে পারে, যদি বা কষ্ট সৃষ্টি থাকছিল, কিন্তু যখনই জানা যায় যে আমার প্রাণবধূ আমাকে ডাকছে, আমি আর ঘরে থাকতে পারবো, আমার ইচ্ছে করবে, আর থাকতে পারছে না। বড়িমা এসেছে যোগাযোগ সূত্র, যিনি যোগাযোগ করিয়ে দেন, এসে ডাকছেন। যাবৎকুঞ্জ মাঝ তো একই কথার দাত্ত অর্থ, মানে একই কথা দুটো অর্থ, একই শব্দের দুই অর্থ। কি বলছে, নাতিনি, নাতিনি মানে সম্পর্ক, বড়িমার সম্পর্কে রাধারানী নাতিনি তাকে ডাকছে, আর দাত্ত অর্থ দিয়ে কেমন করছে, ও নাতিনি ওই নাতিনি ও নাতিনি ওই নাতিনি ওই মেঘমন্দ্র রাম যিনি ও নাতিনি ওই নাতিনি ওই মেঘমন্দ্র রাম যিনি ও নাতিনি ওই নাতিনি ওই মেঘমন্দ্র রাম যিনি পশরা সাজালো ধনে রাম যিনি সাজালো ধনে মেঘমন্দ্র রাম যিনি পশরা সাজালো ধনে মেঘমন্দ্র রাম যিনি ওই নাতিনি ও নাতিনি। যেই না ডেকেছে ও নাতিনি ওই নাতিনি নাতিনি ওই নাতিনি বুঝতে পারছিস না, ওই যে মেঘমন্দ্র রব যে বাজছে, ওই যে তিনি বাজাচ্ছেন, আর দেরি করলে হবে না। চল চল আমার ও বড়িমা, এতদিন পরে তোমার আমার কথা মনে পড়েছে। বেশ, তবে এসেছো যখন আমার দুটো মনের কথা তোমায় শুনতে হবে। দেখবেন প্রাণের বান্ধবীকে যদি অনেকদিন পরে কেউ পায়, তার সঙ্গে গল্প আর শেষ হয়। হ্যাঁ, দেখবেন হরিবাসরে এত গল্প কেন, কারণ রোজ রোজ তো দেখা হয় না, এই পাড়া থেকে ওই পাড়া থেকে এই হরিবাসরে একসাথে আসে, আর এই আসবার ফলে প্রাণের বান্ধবীদের পেয়ে একেবারে সব গল্প উগরে দিতে ইচ্ছা করে। হ্যাঁ, তা আজকে তাই
তাই হয়েছে বুড়িমা আর এক কৃষ্ণ প্রেমিকা, হ্যাঁ কৃষ্ণ প্রেমী, তিনি এসেছেন। আর এসে কি করছেন দেখুন। এই যে আপনাদের এত ভালোবাসা, জানি না সত্যি মুখে বলি কত জনমের স্বীকৃতি, এটা যে কত কঠিন কথা, কত সত্যি কথা, এই মরমের মরমই যারা তারা ছাড়া বোঝেন। এত জায়গায় যাই যে মা ভালোবেসে জিলাপি এনেছেন, হ্যাঁ বলছি জিলাপি সেবা করো, এই শুধু এই মা বলে কথা নাই, আপনাদের মতো অগণিত মায়ের যে এত ভালোবাসা। আমার মা নিশ্চিন্তে ছেড়ে দিয়ে বলেছে যাও, বাড়িতে আমি একা মা, আমার দুটো চোখ, কত থেকে রাখবো, কিন্তু যখন হরিবাসরে তুমি দাঁড়াবে তখন অগণিত মায়ের অগণিত চোখ তোমার উপরে থাকবে, তোমার কোনো দুঃখ কষ্ট কিছু হবে না। তো দেখুন আজকে পরিবারে এসেছে শ্রীমতী রাধারানী, এতদিন পরে আরেক মরমীকে পেয়েছে, শত ব্যথা শত কথা বলতে হবে। সঙ্গে সঙ্গে বড়িমাকে ডেকেছে, বড়িমা খুব ভালো কথা এসেছো, আমার কাছে বসো, দুটো প্রাণের কথা শোনো। কি কথা বল? কথা শোনো বড়িমা, আমি কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ, যে মোর মনের দুঃখ, কথা শোনো বড়িমা, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ, কথা করে না কহবি, ও গো বড়িমা, গোপন কথা বান্ধবীর কাছে বলি, আগে বলে নি, বল মায়ের দিব্যি কাউকে বলবি না, হ্যাঁ মায়ের দিব্যি বল, কাউকে বলবি না তো? আচ্ছা মায়ের দিব্যি বলতে হবে না, বল মা কালীর দিব্যি কাউকে বলবি না, হ্যাঁ সঙ্গে সঙ্গে বলি যে মা কালীর দিব্যি খাওয়া কাউকে বলবি না, তারপর বলবি। ঠিক তদ্রুপ বড়িমাকে কাছে পেয়ে আজকে রাধারানী বলছো, বড়িমা কথা বলবো ঠিক আছে, কিন্তু কথা কারে না কহবি, শপথই আমারই, আমার নামে শপথ কর, যে কথা কাউকে বলবি না, একবার এনে ওই চাঁদ বদন আমাকে দেখাবে। ও বড়িমা একবার আমার কত আগ্রহ এনে দেখাবে, বড়িমা একবার আমায় এনে দেখাবে, একবার আমায় একবার এনে দেখাবে, বড়িমা একবার আমায় এনে দেখাবে, ও সেই বংশী গানা মৃত লাবণা মৃতের জন্ম, সেই বংশী গানা মৃত ধনে লাবণ্য জন্মস্থান, বংশী গানা মৃত ধনে লাবণ্য জন্মস্থান, একবার আমায় এনে
কাউকে বলবি না তো? বলছে না না, কাউকে বলবো না। তাহলে চল আমার সঙ্গে। বলছে এই যে যাবো, কি করে যাই? বলছে এই দেখ, তুই তৈরি হ, আমি কি করে তৈরি করতে হয়, জটিলা কুটিলাকে কিভাবে সামনে দিয়ে নিয়ে যেতে হয় আমি দেখছি। এই গিয়ে এবার যাবার কুণ্ডের উঠান মাঝে দাঁড়িয়ে এই জটিলার সঙ্গে কথা বলছে। হ্যাঁ, আজি আমাবস্যা চিরকালে আছে রে, ও গয়া জি আমাবস্যা চিরকালে রীতিনীতি আছে আমার। আচ্ছা বলুন তো, আমাবস্যাটাতে কি হয়? হ্যাঁ, কালী পুজো হয়। দেখবেন এই যে ওই যে বললাম না, আমরা ওই যার কাছে চেয়ে তাড়াতাড়ি পেয়ে যাই তাকে একটু ডাকি বেশি। হ্যাঁ, এবারে মা তো সব থেকে তাড়াতাড়ি যদি ডেকে কাউকে পাওয়া যায় সে হলো মা, তাই না? ঘরে গিয়ে দেখবেন একজনকে একবারের বেশি দুবার ডাকবেন, সে বিরক্ত প্রকাশ করবে, কিন্তু বাড়িতে গিয়ে বারবার যদি 4 বার মা বলে ডাকেন, মা বলাও তো সুখ। মা বলে ডাকেন, মা কি কখনো বিরক্ত হয়ে বলেছে দেখ সবসময় এরকম করে ডাকছিস কেন? বলে না। মারা এমনই হয়, মমতাময়ী তো, তাই এই মাকে ডাকলে সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আর ওই সঙ্গে সঙ্গে পাওয়া যায় বলে আমাদের তো লোকটা পেতে পেতে বেড়ে যায়। হ্যাঁ, এই যে আমি আমাকে দিয়েই বলি, এইবারে যদি 10 পালা গান গাই তাহলে মায়ের কাছে বলি মা সামনের বার যেন 20 পালা গাইতে পারি। হ্যাঁ, আর যেই 20 পালা হয়ে যায়, ও মা 20 পালা করে দিয়েছো, সামনের বার যেন 40 পালা গাইতে পারি। এটা হচ্ছে আমাদের লোক, মানে যত দেয় তত চায়, যত দেবে তত চায়। তাই এরকম, তাই মাও দিতে থাকে, সন্তান তো না দিতে যাবে কোথায়? যত আবদার, যত দুষ্টুমি সবকিছু মাই সহ্য করে। বাবার কাছে গেলে 2 ঘা দিয়ে দেবে, কিন্তু মা হয়তো একটু বকাবকি করে, কিন্তু ঠিক পিছন দিয়ে সেইটা দিয়েও দেয়। হ্যাঁ, আজকে কি করছে? আমাবস্যা তিথি, চিরকালের রীতি কি ওই আমাবস্যায় কালী পুজো করে। ঠিক আজকে বড়িমা এসে চলে। হ্যাঁ, আজ যে তোদের বাড়ি এলাম, কেন এলাম জানিস? ও বড়িমা, হ্যাঁ জটিলা বলছে, আজকে তুমি যখন এসেছো আজকে নিশ্চয়ই খুব ভালো দিন। কেন? বলছে কোনো ভালো দিন না হলে কি সাধুগুরু বৈষ্ণবের চরণ বাড়িতে পারে? তা তোমার চরণ আজকে আমার বাড়িতে এসেছে মানে আজকে নিশ্চয়ই খুব শুভ দিন। যেই না বলেছে শুভ দিন, হ্যাঁ, তখন বড়িমা বলছে এই যে সুযোগ, এই ফাঁকে কথাটা বলে দিতে হবে। আজি আমাবস্যা চিরকালে আছে রে, আজি আমাবস্যা চিরকালে রীতিনীতি। আচ্ছা, শুভ ফান তো ভালোই বুঝেছে। হ্যাঁ, তাহলে করেছ কি আয়োজন? করেছ কি আয়োজন? করেছ কি আয়োজন? যদি জানো শুভ করেছ কি আয়োজন? ওই শুভ করেছ কি আয়োজন? যদি জানো শুভ করেছ কি আয়োজন? হয়েছে এই শুভ করেছ কি আয়োজন? যদি জানো শুভ করেছ কি আয়োজন? শুভক্ষণ করেছ কি আয়োজন? শুভক্ষণ করেছ কি আয়োজন? করেছ কি আয়োজন? শুভক্ষণ করেছ কি আয়োজন? কিসের আয়োজন করবো? বলছে এই যে আমি ভাবি তুমি যদি সব জানো তাহলে তো কিছুই জানো না। হ্যাঁ শোনো, আজকের দিনে যদি কেউ বনে গিয়ে, আমাবস্যা তিথি তো, বনে গিয়ে যদি কেউ কালী পুজো করতে পারে তাহলে তার কি হয় জানো? তার প্রতি আয়ু বেড়ে যায়, প্রতি আয়ু বেড়ে যায়, যে জন পূজে কালী কালী। দেখুন, আঘাত করতে গেলে মানুষের সফট কর্নারে গিয়ে আঘাত করতে হবে। মানে কি? যদি আঘাত করতে হবে এমন একটা দুর্বল জায়গায় আঘাত করতে হবে যে আঘাত লাগবেই লাগবে। তাই এই দুর্বল জায়গা জটিলা মায়ের সব কঠিন, একটা জায়গা দুর্বল, সেটা কি? আয়ান, একমাত্র ছেলে, বংশের প্রদীপ। হ্যাঁ, আজকালকার দিনে যদি ওরা মেয়ে চায়, এই আমাদের জেনারেশন যখন আমরা হয়েছি তখনকার দিনে মেয়ে হবে শুনলে মুখ কালো, আর ছেলে হবে শুনলে সারা পাড়া ডেকে লোকে মিষ্টি খায়। বোঝো ঢালে এখন আর মেয়ে পাওয়া যায় না। হ্যাঁ,
এখন যার ঘরে ছেলে সে জানে একটা মেয়ে খুঁজতে দেশ ওদেশ করে দিচ্ছে, তাও মেয়ে পাচ্ছে। হ্যাঁ, তা যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এক সময় সব ছেলে ছেলে করে কেঁদে পড়েছো, না এখন মেয়ে পাচ্ছ না। হ্যাঁ, তাই ওই দুর্বল জায়গায় আঘাত করতে হয়। আর জটিলা মায়ের দুর্বল জায়গা হলো ওই একমাত্র বংশের প্রদীপ আয়ন। হ্যাঁ, তাই বলতে শোনো, আজকে যে কালী পুজো করে কেন করে জানো? যে কেন, যে জন্য সধবা নারী, যারা সধবা নারী আছে তারা যদি আজকে গিয়ে বনে কালী পুজো করে তাদের কি হয়? তাদের প্রতি আয়ু বেড়ে যায়, প্রতি আয়ু বেড়ে যায়, প্রতি আয়ু বেড়ে যায়, প্রতি আয়ু বেড়ে যায়। যে জন পূজে কালী গায়ে প্রতি আয়ু বেড়ে যায়, যে জন পূজে কালী গায়ে প্রতি আয়ু বেড়ে যায়, যে জন পূজে কালী গায়ে আজি অমাবস্যা, যে জন পূজে কালী গায়ে প্রতি আয়ু বেড়ে যায়, যে যে পূজে কালী গায়ে আজি অমাবস্যা। যেই না বলেছে প্রতি আয়ু বেড়ে যায়, জটিল ভাবছে ও তাই নাকি, হ্যাঁ, প্রতি আয়ু বেড়ে যায়। তাহলে আমার ঘরের বউ যদি কালী পুজো করে তাহলে আমার আয়নের আয়ু বেড়ে যাবে বলছো? বলছে অবশ্যই বাড়বে, তুই একবার আমার সঙ্গে পাঠিয়ে তো দেখ। এই যেই না বলেছে, ওই যে দুর্বল জায়গায় আঘাত করে দিয়েছে, তো এখন অনুমতি পত্র পেয়ে গেছে। আর যেই না পেয়েছে বলছে তাহলে বেশ, তাহলে আমি শ্রীমতীকে নিয়ে যাই। এইবার সঙ্গে সঙ্গে বড়িমা কি করছে? শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে পূজার আয়োজন করি চলেছে মনোপথে। কেমন করে যাচ্ছে? বলছো বৌমা যখন যাচ্ছ তা শ্যামা পূজা করতে যাচ্ছ, একটু শ্যামা মায়ের নাম না করলে হয়? একটু শ্যামা মায়ের নাম করতে করতে যাও। যখন শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করছে জীবনে শ্যাম ছাড়া আর কারোর নাম করেনি, আর আজকে আমি শ্যামা মা করবো, বেশ তবে ওই যে ভক্ত বড় চতুর আজকে বলতে বলতে যাচ্ছে শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা, শ্যামা আমার, শ্যামা। শ্যামা মার, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, এই যেই না বলেছে শ্যামা মার, জটিলা মনে মনে চিন্তা করছে এই তো বউ তাহলে বুঝি পথে ফিরে এসেছে। হ্যাঁ, এতদিন যা করেছে আজকে কালী পুজো করতে যাচ্ছে, তো ওই শ্যামা মার ভূত বোধহয় ওর মাথায় চেপেছে। যাই হোক, সুন্দর করে যখন নাম করছে বৌমা, তাহলে এবার ভালো করে এসো। শোনো, বেশি এদিক ওদিক যেন চলে যাও না, সুন্দরভাবে পুজো করে আমার ঘরের বউ ঘরে ফিরে এসো। হ্যাঁ, এই যেই না যেতে বলেছে সঙ্গে সঙ্গে নিয়ে চলেছেন গরিমা কোথায়? বনপথে। আর বনমাঝ গিয়ে কার হাতে তুলে দিয়েছে? একেবারে শ্যামনগরের হাতে গিয়ে তুলে দিয়েছে শ্রীমতী রাধা। হ্যাঁ, আর যেই না তুলে দিয়েছে এদিকে কুটিলার কুটিল মন। হ্যাঁ, দেখবেন জটিলার জট, আমাদের মাথায় জট পড়ে তো, জট ছাড়ানো যায় তো, যায় কম কম হলে ছেড়ে যায়। তা বলছে জটিলার জট যদিও বা ছাড়ানো যায়, কুটিলার কুট কভু নয়। জটিলার জট ছাড়ানো যায় কিন্তু কুটিলার কুট কোনোদিন ছাড়ানো যাবে না। এখন জটিলা তো মা ওকে ভুলিয়ে ভালিয়ে রাজি করে ফেলেছে, কিন্তু কুটিলা মনটা কিন্তু পায়নি। কুটিলা মনে মনে চিন্তা করছে তবে রে, হ্যাঁ কোথাকার কোন ঘাটের মরা বুড়ি আমাদের পরিবারের এত ভালো চাইতে হঠাৎ করে আগমনে তো ভালো নয়। হ্যাঁ, এ তো বাঁশের চেয়ে কঞ্চি হয়ে যাচ্ছে না, মায়ের চেয়ে মাসের দরদ বেশি হয়ে যাচ্ছে। আমাদের পরিবার আমরা ভালো চাওয়ার চেয়ে বেশি ওই বাইক লোকটা চাইছে, তার মানে গোড়াই কিছু আছে গন্ডগোল। হ্যাঁ, আমাকে যেতে হবে, দেখতে হবে কি ব্যাপার। কুটিলার কুটিল মন, এই কুটিলা এবার পিছু পিছু যাচ্ছে, আর পিছু পিছু গিয়ে দেখছে ওই বুড়িমা ঘাটের মরা বুড়ি কি করেছে, ঘরের বউটাকে নিয়ে গিয়ে শ্যামনগরের হাতে তুলে দিয়েছে। আর যেই না দেখেছে আর থাকতে পারি, রাগে ডগমগ হয়ে একেবারে ফিরেছে যাবো। আর যাবার মাঝে ফিরে কি করছে মা? চিৎকার করে সারা বাড়ি একাকার করেছে, ও মা খুব তো ভুলেছে।
বলছে খুব তো ভুলেছ ওই ঘাটের মারা বুড়ির কথা। তখনই বুঝেছিলাম গোড়ায় কিছু গন্ডগোল আছে, না হলে এমন করে আমার বউটাকে নিয়ে চলে যাও। শোনা, শীঘ্রই দাদাকে ডাকো, আজকে দেখবো কেমন পূজা হচ্ছে বনে। হ্যাঁ, সঙ্গে সঙ্গেই এমন সময় আয়ানও ঘরে ঢুকছে। এখন আয়ান খুব রাগী। হ্যাঁ, যারা দেখবেন একটু শ্যামা সাধনা করে, যারা একটু মানে জটাটটা হয় আর কি, তপস্যা করে, তারা একটু রাগী প্রকৃতির হয়। কেন? সবসময় ধ্যানের মগ্ন থাকে, তো সংসারের মায়া তাদের মধ্যে নাই। তারা একটু নরম না, বেশি রূঢ়, হ্যাঁ একটু শক্ত। তাই এই আয়ান ঘরে ঢুকছে এমন সময় কুটিলা গিয়ে বলছেন, হ্যাঁ দাদা, হ্যাঁ বড্ড তো ভালো করেছো, আজকে চলো ঘরের বউয়ের নষ্টামিটা নিজের চোখে দেখে আসে। চলো, হ্যাঁ কেমন করে তোমায় বশ করেছে। হ্যাঁ, আয়ান বলছে, হ্যাঁ রে, সবসময় তো রাধার নামে নিন্দে ছাড়া আর কিছু নেই। যেই না এমন করেছে, কুটিলার আরো গা জ্বলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বশ করেছে, বর্ষ করেছে, বশ করেছে, গুণ করেছে, বর্ষ করেছে, গুণ করেছে। শোনো শোনো, কোনো ভালো মানুষ এমন হতে পারে না। আচ্ছা দাদা বলো তো, ওই বউ কি কোনোদিন তোমায় শেকড় বাকড় বেটে কিছু খাইয়ে দিয়েছে? নিশ্চয়ই খাইয়েছে। যদি না খাওয়ায় তাহলে এমন বশ কেমন মনে হলে? বশ করেছে, বর্ষ করেছে, বশ করেছে, গুণ করেছে, বর্ষ করেছে, গুণ করেছে। ওই তবে তুমি এমন হয়েছে, করেছে, গুণ করেছে। যেই না এমন বলেছে, আয়ান তো রাগী মানুষ। এই, কি হয়েছে কি? কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, কি বলবে খুলে বল। তাড়াতাড়ি কর, এত ভনিতা করার কি আছে? যা বলবি সোজাসুজি বলতো, যে ও সোজাসুজি বলবো, আর বলবো না। হ্যাঁ, অনেক সোজা বলেছি, এবারে একটু ঘুরিয়েই বলবো। হ্যাঁ, ওই ঘরের বউ নষ্টমীটা একটু দেখবে, চলো কি করছে মনে গিয়ে। আর বলছে, হ্যাঁ রে, কি করছে? বলছে, শোনো, কালী পুজো করবে বলে গিয়ে ওখানে গিয়ে সেই নন্দের বেটা কেলে ছড়ার সঙ্গে ফষ্টি নষ্টি করছে। এই যেই না বলেছে আয়ান গেছে খেপে, তবে রে প্রতিদিন বলিস চল দেখি, আজকে যদি হাতে নাতে ধরতে পারি তাহলে রাধারানীর একদিন কি আমার, আর যদি দেখি রাধারানী ঠিক তুই ভুল, তাহলে তোর একদিন কি আমার একদিন। এই বলে আজকে আয়ান রাধান্বিত হয়ে আজকে কুটিলার সঙ্গে বনের মধ্যে চলেছে। আর ওই বনের মধ্যে গিয়ে কি দেখছে, বনের মধ্যে যেই না চলেছে, ওই পূজা এক জায়গায় সামনাপুরের সঙ্গে সবাই আছেন, অষ্টসখীর সঙ্গে রাধারানী, সেখানে বড়িমা, আর দূরে এক সখী দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। যদি কেউ চলে আসে, বলা তো যায় না, যদি কেউ দেখে ফেলে তাহলে একে তো কলঙ্কিনী রাধারানী সবাই জানে, আর যদি একবার কেউ দেখে ফেলে তাহলে রাধারানী আর বৃন্দাবনে থাকতে পারবে না। এই না বলেই ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চারিদিকে পরিদর্শন করছে কেউ আসছে কিনা। এমন সময় দেখছে রেগে মেগে আয়ান আর কুটিলা দৌড়াতে দৌড়াতে এই পথেই আসছে। আর যেই না দেখেছে, সঙ্গে সঙ্গে এসে রাধারানীকে বলছে, ওরা রে, আজকে তোর কপাল বুঝি খুবই বন্ধ। হ্যাঁ, তোর কপাল খুব বন্ধ। ওই দেখ, তোর স্বামী আর ননদি একসঙ্গে আসছে, আজকে তোর অবস্থা খারাপ। এই যেই না এমন বলেছে, রাধারানী ভয়ে কাঁদতে শুরু করেছে। হ্যাঁ, আর কাঁদতে কাঁদতে সামনে দাঁড়িয়ে থাকা গোবিন্দের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, বাঁচাও আমায়, চাও আমায়, ধরি তব পায়, বাঁচাও আমায়, ধনী তোরাই আমায়, বাঁচাও আমায়। ওই ধরি তব পায়, বাঁচাও আমায়, ধরি তোর পাই, বাঁচাও আমায়। ওগো বধূ তুমি রক্ষা কর, ধরি তব পায়, বাঁচাও আমায়। ওগো ধনী তুমি রক্ষা করো, তুমি ছাড়া কে আছে আমার, তুমি রক্ষা করো, তুমি ছাড়া কে আছে আমার, তুমি আমার রক্ষা করো, তুমি ছাড়া কে আছে আমার, তুমি মোরে রক্ষা করো। ধরি তব পায়, বাঁচাও আমায়। হ্যাঁ, এইবারের মতো বাঁচাও। তখন রাধিকাকে তুলে গোবিন্দ আমার বলছে, শোনো, তুমি দূরে দাঁড়িয়ে আমার চরণে ফুল দাও। আর জটিলা আর আয়ের কি দেখবে না দেখবে সেটা আমার ব্যাপার। হ্যাঁ, ওই রাধারানী কি করছে, কাঁদছে, ভয়ে কাঁদতে কাঁদতে ওই দূরে দাঁড়িয়ে ফুল নিয়ে গোবিন্দ চরণে অর্পণ করছে। বলছে, শোনো, যখন ফুল আমার চরণে দেবে তখন ওম কালিকায় নমঃ বলে আমার চরণে ফুলটা ফেলবে। হ্যাঁ, আর যেই না এখন আয়ান আর কুটিলা এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে তারা কি দর্শন করছে, ভগবান আমার দাঁড়িয়ে আছে বংশীধারী। কিন্তু আয়ান আর কুটিলা কি দর্শন
দর্শন করছে। আজকে ভগবান দেখুন একই অঙ্গে দুই রূপ দর্শন করাচ্ছে। আজকে আয়ানের জন্য ওই বংশীধারী কানাই আজকে কালী রূপ ধারণ করেছে। সঙ্গে সঙ্গে সবাই মিলে উলুধ্বনি দিচ্ছে আর মন্ত্র বলছে, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতেন সনাতনী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণে নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। এই না বলতে বলতে ফুল দিচ্ছে আর আয়নার কুটিলা দর্শন করছি। কালী মা দাঁড়িয়ে আছে তার চরণে ফুল দিচ্ছে আর এদিকে রাধা এই না বদল তুলে দেখছে। সত্যি তো একে এক হাতে বংশীধারী আর অন্য হাতে খড়গধারী আমার কানাই ব্রজের রাখাল দাঁড়িয়ে আছে এই রূপ দর্শন করে। সবাই দর্শন করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই যেই না দর্শন করেছে আয়ার এবারে ঘুরে কুটিলার দিকে তাকিয়ে বলছে, কুটিলা রাগ তোর উপরে হয়েছিল কিন্তু একই দিকে আবার তোর উপরে রাগের পরিবর্তে মায়াও হচ্ছে, ভালোবাসাও আসছে। কেন জানিস কুটিলা, আজকে তোর জন্য আমার এই রূপ দর্শন হলো। যদি তুই আমাকে এই বনপথে না নিয়ে আসতিস আমার তো এই রূপ অদর্শন থেকে যেত। তাই তোর চরণে আমি কৃপা প্রার্থী যে তুই কৃষ্ণ বাদিনী হয়ে তুই কোনোদিন শ্যামা মায়ের পূজা না করে যে রূপ আমায় দর্শন করালি, আমি সারা জীবন শ্যামা মায়ের কাছে পড়ে থেকেও এই রূপ দর্শন করতে পারিনি। হ্যাঁ চল তবে ঘরে ফির। এই বলে সব ফিরছেই আর এদিকে কৃষ্ণ তখন রাধারানীকে তাকাতে বলছে, রাধে আমার এই রূপ তুমি একবার দর্শন করবে না? একবার আমার দিকে যাও। যে না রাধারানী দর্শন করছে একই অঙ্গে কৃষ্ণ আর কালী, এই হলো কৃষ্ণ কালী। এবার সব সখীরা বলছে, শোনো সময় তো আর নাই, ফিরতে হবে, এসো এবার দুজন মিলে একটু যুগলে দাঁড়াও, আমরা একটু যুগল দর্শন করি। যুগল ছাড়া যে আমরা অপূর্ণ, তাই তো? সবাই মিলে একটু যদি বাহু তুলুন, একসঙ্গে একটু যুগল দর্শন করি। হ্যাঁ রাধিকা রমণ